ঈদের দিনে বাচ্চা যখন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে এমনি করে কেঁদেছে, আল্লাহর আরশের ফেরেশতারা বলেছে, আল্লাহ, এক অসহায় বাচ্চা, এক মাসুম তার মায়ের কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে, তুমি কিছু বলবে না? তো রব্বে দুল জালাল বলে, ফেরেশতারা বল, তোরা কি দিনে খুশি হবি বল, তোরা যা বলবে আমি তাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি বলেন। তো আল্লাহ পাক বলে, শুনে রেখে দে, ঈদের দিনে যতটা সেজেও পরিষ্কার হয়েছে, যতটা সেজেও পরিষ্কার হয়েছে, যত সুন্দর পোশাক পরে এসেছে, আমি আল্লাহ ওর থেকে বেশি ওর পাপ থেকে পরিষ্কার করলাম, আর ওর থেকে দামি কাপড় জান্নাতের পোশাকের ব্যবস্থা করে রাখলাম। ওই মুসলমানের ছেলে, ঈদের নামাজ তো জীবন অনেকবার হলো, মায়ের কবরের কাছে যাওয়া হলো। আমি যতদিন বিদেশে থেকেছি প্রতি বছরের ঈদের দিনে সবাই এসেছে, মা নিরলায় বসে শুধু কেঁদেছে আর ভেবেছে। সবাই ঈদের সাজ সাজলো, আমার বাচ্চাটা কেমন আছে জানি না, আমার বাচ্চাটার কি হলো, আমার বাচ্চাটা কোথায় গেল, এটা শুধু খালি মা ভেবেছে না, ভাবে নাই। আমার বন্ধু, আমি চলে গেলে হয়তো কেউ বলবে আপনাকে, ও বেশি ছিলাম বলে তাই মরে গেলে, ওরে নেব খারাপ। তুমি যেদিন বাচ্চা যেদিন মরে গেছে, ঈদের দিন এসেছে, স্বামী সেজেছে, ছেলেকে সাজিয়েছে, সবাইকে সাজিয়ে দিয়েছে, সবাই সেজে চলে গেছে। মা ঘরের কোণে বসে একবার আকাশের দিকে মুখটা তুলেছে আর ডুবরে খেতে বলেছে, আব্বা, তোর দুটো ভাইকে সাজিয়ে দিলাম, তোর বাপকে সাজিয়ে দিলাম, সবাইকে সাজালাম, তুই সাজবি না আব্বা? তুই যতদিন সাজবি না আমি ততদিন সাজবো না। নতুন শাড়ি পেয়েছে, মায়েদের দিনে পরে নাই, নতুন পোশাক পেয়েছে, মায়েদের দিনে পরে নাই, নতুন ভালো খাবার বানিয়েছে, সবাইকে খাইয়েছে, মা খায় নাই। খালি মনে হয়েছে আমার বাচ্চাটা চলে গেছে, আমার বাচ্চা থাকলে এসে আমার কাছে বসে খেত, তুই মরে গিয়ে তো বেঁচে গেছিস, তোর মাকে তো সারা জীবন কাঁদিয়ে রেখে গেছিস, তোর মা কোনো ঈদে না কেঁদে খেলো না, তুই কি করে ভুলে গেলি মাকে? বুঝতেই পারলাম না, তোর মনে কেন তোর মা মনে পড়ে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন শুধু মানুষেরা, আর হয়তো জীবনে কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে না, তবে এতটুকু বলে যাচ্ছি, মায়ের কবর ভুলিস না, আব্বার কবর ভুলিস না, আর কোনো কবরের কাছে তোকে যেতে হবে না। তুই আব্বার কবর ভুলিস না, আমার কবর ভুলিস না, পৃথিবীর কোনো কবরের কাছে তোকে যেতে হবে না। এই দুটো কবর তোর পরে থাকলে জাহান্নাম তোকে স্পর্শ করবে না, তোকে ধরা তো দূরের কথা, তোর পাশেই যাবে না। এই জন্য মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমি আর আপনি মনে রেখে দিই, আমার আপনার ভাবার কথা ছিল, আমার আপনার বোঝার কথা ছিল। হ্যাঁ, আমাদের উচিত ফিরিয়ে দেওয়ার, দেব ইনশাআল্লাহ। যদি বলেন দেব ইনশাআল্লাহ, তো আল্লাহ শোনাচ্ছে, আমি তোকে মানুষ করেছি, খুব চ্যালেঞ্জ করে মানুষ করেছি, খুব রিস্ক নিয়ে তোকে তৈরি করেছি। কারণ তোকে যেদিন তৈরি করার জন্য চলেছি, তোদের জন্য তৈরি করার জন্য যেদিন আমি পুরো মতামত ঠিক করে ফেলেছি, আর ফেরেশতাকে বলেছি আমি আমার খলিফা বানাতে চলেছি, জমিনে আমার প্রতিনিধি বানাতে চলেছি, তো সেদিন সর্বপ্রথম ফেরেশতারাই বলেছিল, ভুল করে বানাবেন না, এদের বানাবেন না, এরা দুনিয়াতে যাবার পরে আপনাকে আল্লাহ বলে মানবেই না, আপনার কথা ওদের মনেই পড়বে না, ওরা আপনার কথা মনেই রাখবে না, ওরা নিজেও পাক থাকবে না, কাউকে পাক থাকতেও দেবে না। আল্লাহ ইবাদতের জন্য আমরা তো যথেষ্ট রয়েছি, বলেন তো ইবাদত বাড়িয়ে দেন, আর একটু বেশি করে করব, বানাবেন না। আল্লাহ পাক সেদিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোরা জানিস না আমি যা জানি। বলে আল্লাহ তাআলা আবার আপনার ইচ্ছা বানান, তবে ওরা আপনার মানবে বলে আমাদের বিশ্বাস হয় না। এই জন্য একটা কথা মনে রাখছি, ছোট শিশুতে ভুল করলে, বাচ্চারা ভুল করলে আব্বা কষ্ট পায়। এই কাজ তুই করলি বাবা, তুই এটা করলি, কি করে সমাজে মুখ দেখাবো বলতো? ছেলে ভুল করলে আব্বা কষ্ট পায়, আর বান্দা অন্যায় করলে আল্লাহ কষ্ট পায়। মানুষ তুই এটা করতে পারলি,
আমি তোকে কত চ্যালেঞ্জ করে করেছি, কারণ ছেলে ভুল করলে পাড়ার লোকে বাপকে আঙুল তুলে দেখায়, হ্যাঁ তোর ছেলে যা করেছে না, বলে না বলে না, পাড়ার লোকে হাত তুলে, আর বান্দা ভুল করলে ফেরেশতারা হাত তুলে বলে আল্লাহ বলেছিলাম এ বানাবেন না, কি করলো দেখলেন, কি করলো দেখলেন। তো বান্দা ভুল করলে লজ্জা কে পায়? আল্লাহকে যারা লজ্জা দেয় এদের ক্ষমার আশা আছে মনে হচ্ছে। আল্লাহকে যারা লজ্জাতে ফেলে দিয়েছে এদের ক্ষমার আশা আছে মনে হচ্ছে। জোরে বলে আছে মনে হচ্ছে। এবার আমি ভেবে দেখি আমি কত বড় ভুলের মধ্যে রয়েছি। আল্লাহ আমাকে মানুষ করেছেন চ্যালেঞ্জ করে, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছেন, তারপরে সম্মানের আসনে আপনাকে আমাকে বসিয়েছেন, আর তারপরে আমাদের সবাইকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন। আমরা এক কথায় সবাই বলতে পারি আমরা মুসলমানের ছেলে, হ্যাঁ না না বলেন কি যে আমরা সবাই এক কথায় মুসলমানের ছেলে? জোরে বলেন হ্যাঁ না না। তাহলে কটা হলো? চারটে। এক নম্বর মানুষ করেছে, দুই নম্বর সম্মান দিয়েছে, তিন নম্বর উম্মতে মুহাম্মাদি করেছে, চার নম্বর মুসলমানের ছেলে করেছে, আর পঞ্চম নম্বরে গিয়ে বললেন আমি চারটে দিলাম আর মুসলমান হয়ে তুই আসবি, এটা তোকে শুনিয়ে দিলাম। যাবার সময় কি হয়ে যাবেন? মুসলমান হয়ে। বন্ধু বলেন আমি আর আপনি এতদিন যে বয়স পেয়েছি 30, 40, 25, 50, 60 বছর যে বয়স আমরা পেয়েছি, এই 50 বছরের চেষ্টা করে মুসলমান হয়ে গেছি না মুসলমানের ছেলেতেই রয়ে গেছি? কোনটা? এখনো মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ছেলেতেই রয়ে গেছি। তাহলে কবে মুসলমান হবে? কারণ মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, এটা আলাদা গ্রুপ চলছে, নোট আলাদা গ্রুপ করে। মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, কোনো কষ্ট হবে না। যদি কোনো মৌলবি বলে থাকে, আবারও বলছি চারও মৌলবি নাই, পরে নাই, লেখাপড়া শেখে নাই, ওই বাপের টাকা পেয়েছে পান চিবিয়ে মৌলবি হয়ে চলে এসেছে। মুসলমানের কবরে কোনো আযাব হবে জোরে বলে না। তবে মুসলমানের ছেলে কবরে গেলে এক কানা কলি ছাড়বে না, মুসলমানের কোনো আযাব হবে না। কিয়ামতের ময়দানে মুসলমানকে আল্লাহ নিজে জান্নাতে পৌঁছে দেবেন, হিসাবের কোনো গল্পই থাকবে না। কিয়ামতে সূর্যের তাপে মানুষ সাঁতার কাটবে, তবে মুসলমানের ওই তাপ গায়েতে লাগবে না। অতটা সময় আমি পাবো কিনা জানি না, তবু চেষ্টা করছি আপনাকে শর্ট হ্যান্ডে বুঝিয়ে দেওয়ার যে ওই রকম গরমে মানুষ যখন সাঁতার কাটবে তখন মুসলমানের গায়ে ওই সূর্যের তাপটা লাগবে না। এরা হতে পারে? পারে পারে এটা বাস্তব, আমি এখন দেখাতে পারি বাস্তব। এটা আমার বন্ধু, মুসলমানের ছেলের জন্য কোন রকমের কনসিডার থাকবে না। এই জন্য আপনাকে আমাকে যাবার সময় মুসলমান হয়ে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ? জয় বলেন যাবো ইনশাআল্লাহ? যাবো। তাহলে কথা হচ্ছে মুসলমানের জন্য প্রথম ঈমান শর্ত। কি শর্ত? ঈমান না থাকলে মুসলমান হওয়া যাবে? জোরে বলে। তো আপনার আমার কাছে মোটামুটি একটু আধটু ঈমান আছে, হ্যাঁ না না? জোরে বলে। তো আমার ঈমানটা যে আছে এটা আমি আপনি কোনোদিন পরীক্ষা করে দেখেছি আছে না নাই? হ্যাঁ, আপনার জমির দলিলটা ঠিক আছে কিনা আপনি জানেন যে কম্পিউটারে দিলে বলে দেবে এর দলিলের জমি কার নামে দলিল আছে, কোন খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত, জিএলআর নম্বর কত, সব বলে দেবে। দেবে না? দেবে না? তা আপনি কম্পিউটারে গিয়ে জমির দলিলটা দিলে আপনার সবকিছু বার হয়, আপনার ঠিক আছে কিনা আপনি জানতে পারবেন, হ্যাঁ না না? যদি বলে সেটেলমেন্ট অফিসে যান, আপনি জেনে যাবেন, জেনে যাবেন আপনার চাকরিটা হবে কিনা এটা আপনার কম্পিউটারে বলে দেবে। আপনি যে পরীক্ষা দিয়েছেন তাতে আপনি রেজাল্ট কি করছেন স্কুল থেকে আউট হওয়ার আগে আপনি জেনে যেতে পারেন। পারেন না? পারেন না? পারেন। কিন্তু আপনার ঈমানটা ঠিক আছে কিনা মরার আগে কোন মেশিনে দিয়ে আপনি টেস্ট করবেন যে আপনার ঈমানটা ঠিক আছে কিনা? মেশিন জানা আছে? এই জানা আছে?
তাহলে আপনাকে এখান থেকে শুনিয়ে দিচ্ছি, পরপর আয়াতগুলো শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মেশিনটা আমি দেখাচ্ছি, তুমি টেস্ট করে নাও, তুমি ট্রাই করে নাও তোমার ঈমানটা মেলে কিনা। প্রথমে ঈমান শর্ত, প্রথমে ঈমান কি শর্ত? যদি বলে ঈমান শর্ত, তাই শুনিয়ে দিয়েছি। ফা ইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে উপর থেকে 4টে লাইনের নিচে আল্লাহ পাক শোনাচ্ছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান তোমার ঠিক আছে কিনা, ঈমানটা তোমার লেভেলে হয়েছে কিনা, তুমি ঈমানের উপরে দাঁড়াতে পারো কিনা। এজন্য আমি আল্লাহ পাক শোনালাম আমার নবী সাহাবীদের ঈমানের সাথে একটুখানি ঈমানটা মিলিয়ে নাও। সাহাবীদের ঈমানের সাথে যদি তোমার ঈমানটা মিল খেয়ে যায়, তাহলে বুঝবে ঈমান তোমাকে বাঁচিয়ে নেবে, এই ঈমান তোমাকে পরিত্রাণ দেবে, এই ঈমান তোমাকে কবরে বাঁচাবে, এই ঈমান তোমাকে হাসুরে বাঁচাবে, এই ঈমান তোমাকে ফুলসিরাতে বাঁচাবে, ঈমান তোমাকে মিজানে বাঁচাবে, ঈমান তোমার ডান হাতে আমলনামা দেবে, ঈমান তোমাকে হাসতে হাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ঈমান তোমাকে নিয়ে যাবে কিনা, ঈমান তোমাকে বাঁচাতে পারে কিনা, এজন্য সাহাবীদের সঙ্গে মিলটা খাইয়ে নাও। বললে হুজুর কারণটা বুঝতে পারলাম না, তো কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ও মুসলমানের বাচ্চারা, ও মুসলমানের সন্তানেরা, আওলাদেরা, তোমাদের ঈমানটাকে প্রথমে মজবুত করো। ঈমানের প্রথম শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। আমার মাঝের পাড়ার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কেউ কারোর দিকে আঙুল তুলবেন না, কেউ কারোর দিকে চোখ তুলে তাকাবেন না, কেউ কারোর জন্য মন্তব্য করবেন না। নিজে নিজেকে জিজ্ঞাসা করেন, ইত্তাকুল্লাহ, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, কি রে তুই আল্লাহকে ভয় করিস? কাকে জিজ্ঞাসা করবেন? যদি বলেন নিজেকে। সন্ধ্যা যখন হবে, বিছানায় যখন আপনি চলে যাবেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় যখন বসে গেছেন, একবার মনে মনে করেন, কি রে আল্লাহকে ভয় করিস? আল্লাহর ভয় যদি দিলে ছিল, সকাল হলো সন্ধ্যা হলো, আল্লাহকে কয়বার তোর মনে পড়েছে বল? একবার কবার তোর মনে পড়েছে বল? আল্লাহ শব্দটা কবার বলেছিস বল? চাষ চাকরি ব্যবসা দেখলি, ঐতিহ্যটা দেখলি, দুনিয়া সব কিছু দেখতে পেলি, আল্লাহর ঘর কবার দেখেছিস বল? আল্লাহর কালাম কবার দেখেছিস বল? আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর শানে দরুদ কবার পড়েছিস বল? আল্লাহর ভয় যদি দিলে ছিল, খেতে গিয়ে কি করে ভুল হলো? আল্লাহ যদি মনে ছিল, শুতে গিয়ে কি করে ভুল হলো? আল্লাহ যদি তোর মনে ছিল, তোর কাজে যাওয়ার আগে আল্লাহ কি করে ভুল হলো? তোর সত্যি যদি মনে ছিল, তোর পেশাব পায়খানা থেকে বার হওয়ার পরে আল্লাহকে কেন মনে পড়লো না বলো? রব্বুল আলামিন আল্লাহ, পেশাব যদি সময় না বার হতো, পেট ফুলে মারা যেতাম, পৃথিবীর কোন ডাক্তারে ভালো করতে পারতো না। আল্লাহ যদি পায়খানা সময় মতো না হতো, আমার জীবনটা ওখানেই শেষ হয়ে যেত। আল্লাহ
যদি ডাইনোসিস করে দিত, আল্লাহ ভেতরে জারগুলো ওখানে আমাকে মেরে দিত। আই রব্বুল আলামিন আল্লাহ আযহাবা আনিল আযা, সব মুসিবত থেকে বাঁচিয়েছিস আলহামদুলিল্লাহ। এটা যখন মনে পড়লো না, বিছানায় শুয়ে শুয়ে বলা দরকার ছিল, রব্বানা আমার থেকে অত বড় নাফরমান কেউ হবে না। খেলাম তোর দেওয়া নিয়ামত, চললাম তোর দেওয়া পা নিয়ে, বললাম তোর দেওয়া মুখ নিয়ে, শুনলাম তোর দেওয়া কানের শ্রবণ শক্তি নিয়ে, সব তোর নিলাম, কিন্তু তোর নামটা নিলাম না। বিছানায় বসে সবার সময়তে কমপক্ষে বলা দরকার ছিল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মতো পাপীকে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তাই সন্ধ্যাবেলা সবার আগে মৌতের কোণে যাবার আগে তোর কাছে বলে যাচ্ছি, আজ দিনটা যা করেছি, আগামী দিনে ভুল করব না। তাই তওবা করছি, ক্ষমা করে দে রব্বানা, তুই যেন ভুল ধরিস না। আল্লাহ পাক বলে আমার কাছে বলবি, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, ইচ্ছাতে অনিচ্ছাতে, বুঝে কিংবা না বুঝে যত ভুল করেছি মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে, মরার আগে, বিছানায় শোয়ার আগে যদি তওবা করে শুয়ে যায়, ওই রাতে যদি মরে যায়, আল্লাহ পাক শোনাবে ফেরেশতারা আমার সঙ্গে সন্ধ্যায় ওর কথাবার্তা হয়ে গেছে, ওর বিচার যা হবে হবে, আমার সঙ্গে সন্ধ্যায় কথা হয়েছে, ওকে ছেড়ে দে, ও তওবা করে শুয়েছে। হ্যাঁ, কোনোদিন সবার সময় তওবা মনে পড়ে? হ্যাঁ, বিড়ি মনে পড়ে, খালি হাসে, খালি বড় হয় খালি হাসে। সবার সময় তওবা মনে পড়ে না, কি মনে পড়ে? শয়তানের পাইপ লাইন এমন মহাব্বতে টেনেছে, মনে যেন জমজম খাচ্ছে। মার বিড়ি টানছে এমন, ফেরেশতা দূর থেকে চিন্তা করছে, খোদা একটা দেবো টুটিতে পা তুলে, বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, সকালে উঠে যদি তওবা করে। হ্যাঁ, সবার সময় বিসমিল্লাহও বলে নাই, ইস্তেগফারও করে নাই, একবার আলহামদুলিল্লাহ বলে না, কিন্তু বিড়ি টানা বলে না। ছি 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 ছি, বাবাজিরা আখিরি মোনাজাতে দোয়া নেবে তো থাকবে কোথায়? গোটা প্লেট তো ফাটা। হ্যাঁ, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি বলেন? আল্লাহর ভয় আছে, সত্য বলবে। আল্লাহর ভয় আছে, সত্য বলবে। আছে আছে ভয় আছে, আছে। আমি আমার শ্বশুর বাড়ি গেছি, তো আমার ছেলে দেশি মুরগি জবাই করেছে। কি বলবো, সে যা রান্না, বললেন তো, আর গাওয়া ঘি দিয়ে পোলাও, আর ঢেলে দিয়ে বলছে দুলা ভাই চালা। গাওয়া ঘিয়ের পোলাও আর দেশি মুরগির ঝোল, ইলিশ মাছ ভাজা, মনের জন্য কি বলবো, ভাতের বাসন খালি দিলেই শেষ, মানে সদা শট টানছে আর কি। খাওয়া দাওয়া হয়েছে, বেশ ভালোই খেয়েছি। তারপরে নবদ্বীপের দই আর বাগবাজারের রসগোল্লা, এমনি মোটামুটি 4টে রসগোল্লা দিচ্ছে, 500 দই। বলছে দুলা ভাই এটা খেয়ে দাও। আলাম ভাবি যা দিয়েছেন আর 2 চামচ দেন, খেয়ে নিচ্ছি, কিন্তু এটা খেতে পারবো না। কেন কেন? আরে ভাবি আমার এই বেশি নয়, খাওয়ার পরে 550, আর খালি পেটে 450 সুগার। খালি পেটে কত? 450, আর খাওয়ার পরে এই 4টে খেলে পুরো 900। কি তার মানে মাল মরবে? হ্যাঁ না বলেন না? তাই বললাম ভাবি কিছু মনে করবেন না, আপনার এই মিষ্টিটা আমি খেতে পারবো না। আচ্ছা, এতে বলতে আমার লজ্জা লাগে, বরং গর্বের সঙ্গে বলে আমি রুগী, আমাকে দেবেন না, এটা বলি না। কারণ এটা খেলে আমি মরে যাব, এটা খেলে আমি, জোরে বলে, এটা খেলে আমি, জোরে বলে, মরে যাব। কাঁটাদির হযরত মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। তিনি একসময় এক জায়গায় গেছেন,
খুব খাস ভক্ত নিয়ে গেছে, আর বেচারা এরকম মোটা মোটা রসগোল্লা। বলছে হুজুর একটা খান। আমি কলকাতা থেকে একদম টাটকা নিজে হাতে এনেছি। বলছে বাবু এটা খাবো না। বলছে হুজুর আমি এত শখ করে এনেছি, একটু খান। তুমি বলেছিলেন, তুই বললে কি তোর জন্য আমাকে বিষ খেতে হবে? বল বিষ খেতে হবে? তুই ভক্তি করে বিষ খাবো? হুজুর এতে বিষ? বললে এই মিষ্টিটা আমার জন্য বিষ। কথা বোঝেন নাই? তাহলে আমি জানি এই মিষ্টিটা খেলে আমার রোগ বাড়বে, মরে যাব, তাই বলতে কোনো লজ্জা পাই না যে ভাই আপনি আমাকে আজ্ঞা দিয়েছেন এই মিষ্টিটা দইটা দেবেন না, কারণ এতে আমার বিপদ, এটা আমি খেতে পারবো। জোরে বলেন, জোরে বলেন। এবার যারা আল্লাহকে ভয় করেন বলেছি তারা বলেন, আপনি কোনোদিন আপনার ছেলের বিয়েতে, আপনার ছেলের শ্বশুর বাড়িতে, ছেলের শালীর বিয়েতে আপনার বিয়াই আপনাকে দাওয়াত করেছে, দেখো ভাই আমার একমাত্র মেয়ে আপনার ঘরে দিয়েছি, আর একটা ছিল ওটা বিয়ে দিচ্ছি, আপনাকে অবশ্যই আসতে হবে। আমি গেছি, সুন্দর একটা গিফট নিয়ে গেছি, যাওয়ার পর সেখানে বসেছি, আর সেখানে বসে খবর নিচ্ছি যে ছেলের মেয়ের বাপের কাছ থেকে কত নিয়েছে? 4 লাখ টাকা, 30 ভরি সোনা, আর যা ছিল সব গোনা একবার ঝেড়ে নিয়ে ছেলের বিয়ে দিচ্ছে। আপনি বলেন, আপনি বুঝতে পাচ্ছেন এটা হারাম টাকার কি চলছে? খানা, আর হারাম টাকার সব সামানা, যত প্যান্ডেল হারামি টাকার, যত খাবার হচ্ছে হারামি টাকার। আপনি তো পাক্কা মুসলমান, আল্লাহকে ভয় করেন, আপনি বলতে পারলেন না বিয়াই এতদিন যা গিলেছি এই হারামটা আমি খেতে পারবো না? বলতে পারছেন? তখন সারা খাসির পিস বললে আর একটা থাকলে দিস। আরে শুয়োর খোর কোথাকার, তুই যে বললি আল্লাহকে ভয় করি বললি রে, একটু যাবে তোর সুগার হয়েছে, মরে যাবি ভয় আছে, আর শুয়োর খেলে জাহান্নামে যাবি এ ভয় নাই? বলছে আল্লাহকে ভয় করে, এই আল্লাহ ভয় করে, এ মালার আমার কোনদিন আনবে? এ আমার দাওয়াত হবে না, বুঝতে পারছি। এ বাবাজিরা, আপনার সুগার বেড়ে গেলে মরে যাবেন এটা ভয় আছে, আর আপনি হারাম খেয়ে মরে গেলে জাহান্নামে যাবেন আপনার ভয় আছে? তাহলে আপনি আল্লাহকে ভয় করে বললেন কোন লজ্জা? কি করে বললেন আল্লাহকে ভয় করে? এই জন্য বলে দিয়ে গেলাম ইত্তাকুল্লাহ। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে? জোরে বলেন। সাহাবীদের ভয় দেখে নিন এবারে। সাহাবীদের সঙ্গে ঈমান ট্রাই এই জন্য করতে বলি, তাদের ভয়টা দেখে নিন। যেমনি মদিনার জমিনে খবর গেছে যে মদ আজ থেকে হারাম, যার হাড়ি ছিল ভেঙে দিয়েছে, যার কলসি ছিল ভেঙে দিয়েছে, যার যেখানে ছিল ড্রাম ছিল ভেঙে দিয়েছে। মদিনার গলিতে সেদিন ড্রেনে পানির জায়গাতে শুধু মদের ঝর্ণা ঝরেছে। এক ভদ্রলোক মদের দোকানে বসে বোতল হাতে গ্লাসে ঢেলে এক ঢোক মুখে, অর্ধেক গ্লাসে আর বাকিটা বোতলে, যেমনি সোজা মদ হারাম মুখেরটা কুল্লি করে ফেলেছে, গ্লাসটাও ভেঙেছে আর বোতলটাও ভেঙেছে, আর বলেছে না এটা খাওয়া যাবে না, এটা হারাম। যখনই শুনেছে তখনই ভয় ছেড়ে দিচ্ছে হারাম। আপনার আমার জন্য কি? জোরে বলে। তখন মুখে নিচে একদম খেয়েই নি, হ্যাঁ না বলেন না? আরে মুসলমানের ছেলে, মাগরিবের আজান হয়ে গেল, চায়ের দোকানে বসে এইরকম বড় দাড়ি থেকে সাদা হয়ে গেছে মাল, কবরে একটা পা ঢুকে গেছে, গোসলের পানি গরম করা হয়ে গেছে, কাপড়ের কাপড় কেটে শালার মাথার কাছে ঝুলিয়ে দিয়েছে, ও এখন চার দোকানে বসে আছে। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ। এখন তো যা মুয়াজ্জিনদের ছিরি, একটা ভালো গোলাওয়ালা আজান দেয় না, এমন আজান দেয় ফেরেশতা যদিও নাম তো সোজা ছুটে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই চালা। কি বলেন জি? সেটার মধ্যে ব্রেক মারছে না, আজানটা ভালো করে দাও। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ও আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, ওর চায়ের কাপে ঢেলে দিয়েছে, বলে চাচা আজান হচ্ছে যে, বলে বাবা সবে দিয়েছি কি করি বলি, ঢেলেই দি। হ্যাঁ না বলে, বলে ও ঢেলে দিয়ে তারপর যাবে, তাতে জামাত পায় পাবে আর না পায় না পাবে। হ্যাঁ না না বলেন না? আল্লাহকে ভয় করে কথা বলে না। আল্লাহর ভয় যদি দিলে থাকতো তো চায়ের কাপটা রেখে দিয়ে বলতো এটা রেখে দেন,
আজান হয়ে গেছে, এসে খাবো। যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে দেবেন, আর যদি না দেন তো ছেড়েই দেন, একটা চায়ের টাকা দিয়ে দেব। একটা চায়ের টাকা কুরবানি করতেন, আপনাকে আল্লাহ পাক জান্নাতে 70টা চায়ের ব্যবস্থা করে দিত। ওই মুসলমানের ছেলে, আপনার আল্লাহর ভয় কোথায়? আপনি বললেন আমি মুসলমান, মুসলমানের প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? জোরে বল, কাকে ভয় করা? আল্লাহর ভয় করা। এই জন্য মেরে মোহতরম মুসলমান বুজুর্গ, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাদের সামনে রেখে আপনাকে এতক্ষণ শোনাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন মুসলমানের প্রথম আল্লাহকে ভয় করা। তো আল্লাহ শোনাচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলো, ঈমানদারদের জন্য। ঈমানদার কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু। এখানে মাঝের পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, নদীর এপারে নদীর ওপারে, বাংলা কিংবা বিহারে, আরবি কিংবা আজমে, ওটা নাই। সিদ্দিকি, কোরাইশি, মল্লিকি, খাঁ, শেখ, সৈয়দ, মোড়ল কিচ্ছু নাই। আল্লাহ শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার। বলে আল্লাহ ওরা কারা? ওরাটা কারা এখনো বললে না। বলে কালো কিংবা সাদা, লম্বা কিংবা গেটে। আয় মুসলমানের ছেলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা, আমি ডাকার সাথে সাথে আমার ঘরে হাজিরি দিয়েছে যারা, আমার সামনে এসে দাঁড়িয়েছে যারা, আমার সামনে এসে দাঁড়িয়েছে যারা, সব থেকে বড় ঈমানদার হলো তারা। আমি সৈয়দ দেখি না, আমি কোরাইশি দেখি না, আমি সিদ্দিকি দেখি না, আমি দুনিয়ার কোনো ডিগ্রি দেখি না, আমি দেখি আমার দরবারে হাজিরি দিয়েছে কিনা। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। ও বিশ্ববাসী, খবরটা শুনে রাখো, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আমার পথে আসার সময়তে যত রকমের বাধা হবে সব বাধাগুলোকে সাইড করবে, কোনো বাধাতে আমার বান্দা আটকাবে না। বলে আল্লাহ নমুনা দেখাও। তো কোরআন শোনাচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমার বান্দা শোনো, মুমিনের শুনে রাখে দাও। আমি যখন ডাক দিয়েছি মনে হয়েছে রব্বানা কল আটকাতে পারবে না, কারখানা আটকাতে পারবে না, চাষ চাকরি আটকাতে পারবে না, মিল ফ্যাক্টরি আটকাতে পারবে না, অফিস আদালত আটকাতে পারবে না, বিবি বাচ্চাতে আটকাতে পারবে না, দুনিয়ার কোনো বাধা আটকাতে পারবে না। ওর মনে হবে রব্বানা তুমি চোখে জ্যোতি না দিলে অফিসার হতে পারতাম না, তুমি চোখে জ্যোতি না দিলে ডাক্তার হতে পারতাম না, মাস্টার হতে পারতাম না,
ব্যারিস্টার হতে পারতাম না। তুমি যদি আমার বিদ্যা বুদ্ধি না দিতে মাবুদ, রিস্কা চালিয়ে খেতে হতো, কলম চালিয়ে খেতে পারতাম না। সারা জীবন গাছ তলাতে বসে থাকতে হতো, এসির তলাতে বসতে পারতাম না। রব্বানা, তুমি যদি অর্থের মালিক না বানাতে, আমাকে ভিক করে খেতে হতো, পরের দুয়ারে হাত পাততে হতো। এত দালান বাড়ি জীবনে জুটতো না। অতএব তুমি যখন ডেকেছো প্রভু, তোমাকে ফাঁকি দেওয়া যাবে না। এটা মুসলমানের নমুনা। ও বাবাজিরা, আপনার আমার নমুনা। ডাকলে বলে মৌলানা সাহেব বলছেন বটে, খুব ব্যস্ত আছে। হ্যাঁ না বলে, খুব কাজ বুঝলেন, পেরেশানি খুব। সে আপনার বলছেন, আপনি কথাটা খারাপ না, কিন্তু এত ঝামেলায় পড়ে আছি বুঝলেন। কথা বলছো, এখন তো ঝামেলার চুলকুনি উঠেছে। বল ঠিক আছে, ঠিক আছে, তো ঝামেলার চুলকুনি আমি ঠিক করব, সময় দিচ্ছি, এখনো বোঝ, বুঝে দেখ। হ্যাঁ, আজকে চাচির ঝামেলা, কাল চাচার ঝামেলা, কাল এর ঝামেলা, কাল ওর ঝামেলা, এত ঝামেলা জোড়াচ্ছে। আর ও যত জোড়াতে চাচ্ছে আল্লাহ তত জড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর কিছু নিবি, আর কি চাস বল। বলছে, আল্লাহ যদি 5 তলা বাড়িটা আমার হতো তাহলে নিরাপদ হতো। 5 তলা বাড়ি হলো, আল্লাহ যদি গাড়িটা দুটো হতো, আমার একটা আর বোর একটা হতো, তাহলে ভালো হতো। ঠিক আছে, দুটো হলো, আল্লাহ সব হলো, এই গেটটা যদি ঠিক দিল্লি গেটের মতো হতো তাহলে আচ্ছা ঠিক আছে, ওটাও হোক। দিল্লি গেটের মতো বাড়ির গেট হলো, এসি গাড়ি হলো, এসি বাড়ি হলো, সব সেটিং হলো। আল্লাহ ডাকলে বলে বললেন, এত কাজের চাপ। আল্লাহ বলে, দাঁড়াবে একটু চেপে দিই, তা নাহলে হবে না। এ মাল এখন বুঝতে পারছে না, খালি চাপে যাচ্ছে। দাঁড়া, ভাত টাত খেয়ে শুয়েছে, বিকেলবেলা ঘুম থেকে উঠতে গিয়ে বুকের ভিতরে খেচ করে কি হলো, বুক ধরে বসে আছে। বউ বলছে, কি হলো? বলছে, কেমন যেন ব্যথা, সোজা হতে পারছে না। ডাক্তার কাছে নিয়ে গেছে, স্যার দেখুন বুকে লাগছে, চেক করে বলছে সর্বনাশ, কিন্তু হাই প্রেশার, উঠলি মরে যাবে তো। বলে সর্বনাশ, শুয়ে দে, মাটি শুয়ে দিয়েছে। দাঁড়ান, আর কিছু চেক টেক করি, এদিক ওদিক চ্যাঁক করে সন্ধ্যাবেলা বলে, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে। বলে কি? স্পন্ডেলাইজার, ঘাড়ের গোলমাল। আর কি? বলে 450 সুগার, ভালো মন্দ খেলে বেকার। তাহলে কি করতে হবে? বলে মাটিতে শোয়াতে হবে, মুচ্ছে থেঁতে খাওয়াতে হবে, ভিটামিন। খাটের উপরে বউ শুয়ে আছে, ও চিত হয়ে মাটিতে শুয়ে আছে, তাকাচ্ছে। আল্লাহ বলছে, কিরে আর 2 তলা দেবো? বলছে, আল্লাহ আমার কপালে বাজ ফেলে দাও আর সুগারটা ভালো করে দাও। কথা বলছে, হবে না তো? কি বলেন জি? কথা বোঝেন নাই? বল, তোর খুব চাপ না, দাঁড়া তো চাপ বার করছি। কি বলেন জি? আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবনে পেশাব করে ধোয় নাই। কথা বলতে ধুইতে হবে না, পাইপ লাগিয়ে দিয়েছে। দাঁড়া, সালা এমন পাইপ লাগিয়ে দিয়েছে হাঁটুর থেকে নিচে নেমে গেছে, ঝোলা নিচে বাঁধা। না আপনার বলি নাই, ও অন্য দেশের লোকের কথা বলছে। কি বলেন জি? কথা বলছে, ধুইবি না, দাঁড়া তো ধুইতে হবে না, ঝোলায় ঢেলে দেবো একদম। কি একদম কথা বোঝেন নাই? সুগার যখন 500-700 পার হয়ে যাবে না, তখন পেশাব করতে হবে না, এমনি হয়ে যাবে। বলো, এমনি হয়ে যাবে। তো সব ভিজে যাচ্ছে, বলে দাঁড়া, ভিজে যাবে কি? পাইপ রয়েছে, এমন পাইপ লাগিয়ে দিয়েছে, ঝোলা হাঁটুতে বেঁধে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ মাল। আল্লাহ বলছে, দাঁড়া, খুব চাপ না, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আমি ডেকেছি আর তুই বলিস কিনা আমার চাপ। ওরে নেমো খারাপ, তোর চাপের মালিক কে? যদি বলো,
তোর বুদ্ধি দিয়েছে বলেই তো চাপ। আল্লাহ তো দেখতে চাচ্ছিল ওই চাপের ভেতর থেকে তুই বেরিয়ে আসিস কিনা, কারণ আমি তোকে দিয়েছি। তো তোর ভাইটাকে ফুটপাতে আমি জুতো সেলাই করাচ্ছি, তোকে দিয়ে এসির তলাতে বসেছি, এই নেবো খারাপ। তোর বোঝা দরকার ছিল না যে আল্লাহ আমার কাছে দেখতে চাচ্ছে, দেখে আমি কি করি। বলে এখন খালি চাপ, কোলা ব্যাঙের মতো মরছে, সকালবেলা সেজে যাচ্ছে আর বউকে বলে যাচ্ছে সব দেখিস আমি আসছি। ফেরেশতা বলছে আমিও আসছি, চ তোকে আমিও আসছি। দরজার বাইরে গেছে আর বাস ধুপ করে হাত থেকে সাইকেল ছেড়ে গিয়ে উল্টে সাইকেল ওর ঘাড়ে, ও সাইকেলের উপরেও পড়ে নাই, ও চিত হয়ে পড়েছে, সাইকেলের বুকের উপর চেপেছে। সবাই বলছে কি হলো, লোক সাইকেল চাপে, সাইকেলের বুকে চাপলো কেন? এসে তুলে দেখে মাল তখন শেষ। কি বলেন জি, কথা বলেন নাই? টেনে ঘরের ভেতরে চিৎ করে শুইয়ে দিয়েছে, আর শুইয়ে দেওয়ার পরে সব ছুটে পালিয়ে চলে গেছে। খবর দিচ্ছে চলে আয়, কুদ্দুস চলে আয়, ছত্তার চলে আয়, জব্বার চলে আয়। বলে কেন? বলে পুঁতবি আয়, মাল মরেছে পুঁতবি আয়। হ্যাঁ না বলেন না? এই কি জন ডাকছে? পোতার জন্য তো কথা বলে না। জামাইকে ডাকছে, বিয়াইকে ডাকছে, বোনাইকে ডাকছে, ভাইরা ভাইকে ডাকছে, মাইকে ঘোষণা হচ্ছে যে মরেছে মাল পুঁতবি আয়, সবাই মিলে চলে আয়। হ্যাঁ না বলেন? ওই সময় চিৎ করে শুইয়ে দিয়েছে, বউও পালিয়েছে, বেটাও পালিয়েছে। কানের কাছে ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে আইনাল ইশতিগাল, তো সেই চাপ কোথায়? বুঝতে পারেন না? হাদিস তুলে দেখুন, আল্লাহ নবী বলছেন ফেরেশতা কানে কাছে জিজ্ঞাসা আইনাল ইশতিগাল, তুই যে বলছিস খুব ব্যস্ত, খুব পেরেশানি আছি, খুব চাপে আছি, প্রচুর ঝামেলা, তো সেই ঝামেলা কোথায়? আইনাল ইশতিগাল, ঝামেলা কোথায়? ডাক। কানের কাছে আরেকজন বলছে জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল, যত জমা করেছিস সব লোকে মেরে নিয়েছে, এখন তোর আমল নামা কি আছে? তখন দেখবেন মুখ, সাদা লোকের মুখ কালো বাঁদরের মতো হয়ে গেছে। তখন বুঝতে হবে ফেরেশতা পাছা দিয়ে ঠুকছে মালটাকে। ব্যস্ত ব্যস্ত বল না, ব্যস্ত বল না। ও তখন মুখ শুকিয়ে আসছে যে ওপরে যদি এরকম ঠোকে কবরে কি করবে? ওর ভয়ে কলজে শুকিয়ে যাচ্ছে। এরা গোসলের পানি দিচ্ছে আর মাল গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যায় না, মাল জড়িয়ে যাচ্ছে। ওর খালি মনে হচ্ছে ধুস না, ভেতরে এমনি পাটা, বিনা ধোয়াতে পাটালা যদি ছেড়ে দেয় তো দেবে। ফেরেশতা বলছে তোকে ছেড়ে দেবে, চ ভেতরে চ। ওপরে তো ঠুকি শুধু খালি, ওপরে শুধু খালি তো ট্রেলার দেখেছি, ফিল্ম ভেতরে দেখাবো, ভেবো চ খালি ভেতরে। কথা বুঝেছেন বাবাজি? এজন্য শুনিয়ে রেখে দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন যে তোর সামনে যত বাধা আসবে, বাধাগুলো সরাতে হবে এই মনে করে যে আল্লাহ তুই যদি হাতে ক্ষমতা না দিতিস তাহলে সারা জীবন পরের হাতে খেতে হতো। আল্লাহ তুই যদি পায়ে ক্ষমতা না দিতিস তাহলে পঙ্গু হয়ে বসে থাকতে হতো। আল্লাহ তুই যদি সুন্দর লাবণ্যময় চেহারা না দিতিস, এ বিবি তো দূরের কথা, কোনো কালি কালোটি আমার কাছে এসে বসতো না। তুই যদি আমার যোগ্যতা দক্ষতা না দিতিস তাহলে ওর মা তো দূরের কথা, ওই কোনদিন 10 পয়সা দিত না। ওর মা আমাকে 4 ভরি সোনার গয়না দিয়ে এমনিতে গলায় দেয় নাই, কারণ এই পাপটা গলায় ঝুলাবো বলে দড়িটা আগে থেকে দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলেন না? তোর মুস্তফাকে দেনা মাগো ময়দানি ভয় নাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারি দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারি দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। হামেশা হামেশা সব রব মোরা খিদমতে সবাই,
ময়দানে ভয় নাই, খিদমতে তার রব মোরা হামেশা সবাই। ময়দানে ভয় নাই, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আদর করে লুহাওয়া তার গায়ে নাগি লাগে, চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে। আদর করে লুহাওয়া তার গায়ে নাগি লাগে, চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে। লুকাই চাঁদমা দেখে গো তার পেশানির রোশনাই। ময়দানে ভয় নাই, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেস্তরাবে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা ভাই, বহুদিন আগে কখন এসেছিলাম আমারও মনে পড়ে না। আগামীতে আবার কোনোদিন আসবো এই ভরসাও করতে পারলাম না। তবে আল্লাহ যখন আনিয়েছেন আর এসে যখন গেছি, তখন অনুরোধ হলো বাচ্চাগুলোকে এত পিছনে করে দেন, আর তা না হলে বাচ্চাগুলোকে বাড়ি পাঠিয়ে দেন যদি কথা শোনার ইচ্ছা থাকে। আর যদি মনে করেন না যেটা গল্প বলুন, তাহলে আপনি যা খুশি করতে পারেন। আপনাদের বলছি যারা বয়স্ক মানুষ, আপনারা সামনে আসেন, ওদেরকে সাইড করেন। কথা শোনার যদি মন থাকে, যদি দিনই কথা শোনার ইচ্ছা থাকে, আর তা না হলে যদি গল্প টল্প শোনার যাদের মন, তাদের আলাদা ব্যাপার, আমার দ্বারা হবেও না আর বলতেও পারবো না। হ্যাঁ, বয়স্ক সামনে বসে, যারা কথা বোঝেন তারা সামনে বসে আসেন, সামনে আসেন। এদিকে, এখানে নয়, এই যে এই জায়গাটা নয়, এদিকটা চলে আসেন, চলে আসেন, এদিকে আসেন। আরে বাচ্চাগুলোকে তুলনে কেন বেকার বসছে? ওই পিছনে বসো, পিছনে বসো, যাও পিছনে বসো। হ্যাঁ যাও পিছনে বসো, বসো। ভাই রাস্তা এরকম দেয়ালের গায়ে কেন বসেছেন লম্বা করে? এই আশা নেই, আর কখন এসেছি সেটাও মনে নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, বলেন সত্য কথাগুলো বলবো না লুকাবো? কি বলছেন? এই জন্য তোকে বসতে বারণ করিলাম, আমি এই জন্য সোচ্চালে বসতে বারণ করেছি। কি বলেন, সত্য কথাগুলো বলবো না লুকাবো? বয়স করে বলে বলবো। সত্য কিন্তু খুব অপ্রিয়, সত্য শোনা কষ্ট, সত্য সহ্য করাও কষ্ট। তারপরেও বলবো, জোরে বলেন বলবো। আল্লাহ আমাদেরকে ভাবার, বোঝার আর বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন বলেন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم بردا. وقال أيضا وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال الله عز وجل إنما يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى
وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بولی آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقہ بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللہم صل علی محمد النبی الأمی الہاشمی وآلہ وصحبہ وبارک وسلم تسلیما کثیرا کثیرا এদিকে আসো পিছনে নাই পাশে এসো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে করুণা করে কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের সজ্জাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতার সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো কি বললাম বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান জান্নাত আর জাহান্নামে যাওয়ার জন্য দুটো শ্রেণীকে আল্লাহ বানিয়েছেন 18,000 মখলুক যেখানে তিনি বানিয়েছেন সেখানে দুটো শ্রেণী শুধু আছে যারা জান্নাত কিংবা যাবে জাহান্নাম বাকি জান্নাতও নাই জাহান্নাম নাই এই দুটো জাতি যেটা জান্নাত আর জাহান্নাম তাদের মধ্যে একটা হলো ইনসান আর একটা হলো কি জিন
আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে ইবাদতের জন্য করেছি। আর জান্নাতে এরা যাবে, জাহান্নামে এরা যাবে। গরু জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। ছাগল জান্নাতেও যাবে না, জাহান্নামেও যদি বলে যাবে না। পশু পাখি জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। যাবে এই দুজনা। কথা বুঝেছেন ভাই? কথা বুঝবার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না। অতএব দুটো জাতিকে জান্নাত আর জাহান্নাম, তাতে একটা হলো ইনসান আর একটা হলো যদি বলে কথা বলে জিন। এই জিনের ভেতরে একজন হলো, তার নাম হচ্ছে শয়তান। দুজনের ছিল একই স্থান, যেখানেই ছিল শয়তান সেখানেই ছিল ইনসান। আদম ইনসান, ইবলিস হলো শয়তান, দুজনের ছিল একই স্থান। আদম মেনে নিয়েছে তাই ভাগ্যবান, আবার ফিরে জান্নাতে যাবে। আর শয়তান বুদ্ধি খাটিয়েছে তাই চিরতরে জান্নাত থেকে বিদায় হয়েছে, ঠিকানা জাহান্নাম হয়েছে। অতএব আদম ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। শয়তান হলো যদি বলে ভাই কথা বললেন, মুখ খুললে কিছু ঢুকবে। শয়তান হলো বুদ্ধিমান, আদম হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা ভাগ্যবান, যারা বলেন নাই তারা বুদ্ধিমান। এবার এখানে বসে বসে আপনি ভেবে নেন আপনি কোন দলের জিনিস, ওটা ভেবে বাড়ি যান। আমার আগে কোনো বক্তা বলে নাই, আর পরেও কেউ বলবে না। কথা বুঝেছেন? আমি আপনাকে শয়তান বলবো না, তবে শয়তানের ক্যাটাগরি দেখাবো, আপনাকে ভেবে নিতে হবে আপনি ও দলে পড়েছেন কিনা। কথা বোঝেন নাই? মেরে মহতম দোস্তর বুঝুন আল্লাহ ভাইরা, আমি চলে গেলে আমার পরে জলসা হলে এলাকার কোনো মৌলবি এলে হয়তো আপনাকে বলতে পারে মৌলানা জয়নাল আপনাকে জোর করে বলেছে তোর কথা বলো, তাহলে আমি আপনাকে একটা মেশিন দিয়ে যাচ্ছি টেস্ট করার, ওটা নিয়ে নেন। ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা জোরে বলে হয় না। আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সব শালা মুসলমান না। কারণ মুসলমানের আলাদা একটা ধাত আছে। আমি আগে বলেছিলাম সত্য বড় অপ্রিয়, আপনি শুনতে চেয়েছেন, কথা বুঝে এসছে? এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভালো ভাইরা, সব বক্তার পরে দর্শ বলে আল্লাহ বলে না, আমি বলি না, আজকেও বলি নাই, বলেছি। আপনারা পড়েছেন পড়েছেন, না পড়েছেন না পড়েছেন, কেন বলি নাই? কারণ দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। সবাইকে দিয়েছে না শুধু আমাদের দুজনকে? জোরে বলে। এরকম যারা বক্তৃতা করেছে তারা মাতালে বক্তৃতা করেছে আর পাগলে সুবহানাল্লাহ বলেছে। যে বক্তা করেছে সে তো পাক্কা মাতাল, কারণ তার জ্ঞানগম্য কিচ্ছু নেই যে আল্লাহ দরুদ শরীফ সবাইকে পড়ার পারমিশন দেয় নাই। এটা যদি কোনো বক্তা বলে থাকে লিখে রাখেন, 100% গ্যারান্টি সে সারা মৌলবী নয়, সে মৌলবী লাইনে এক পাতলে নাই, হোঁচট কোম্পানি, লোকের কাছে শুনে বক্তা হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে দরুদ শরীফ পড়তে বলেন নাই। তিনি যে আয়াত পড়ে আপনাদের দরুদ পড়িয়েছেন ওই আয়াতটা আমি পড়েছি, আবার পড়ে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। এতে বলছো তো, হ্যাঁ না বলে এতে তো। তো এই আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা নবীর শানে দরুদ পড়ে। হে মুসলমানেরা, এই ঈমানদারেরা, তোমরা নবীর শানে দরুদ পড়ো। কথা বুঝে আসছে? এবার বলেন আল্লাহ পাক না না পাক? জোরে বলেন। আল্লাহর ফেরেশতা পাক না না পাক? পাক। আল্লাহর কালাম পাক না না পাক? জোরে বলেন। অতএব পাক যারা দরুদ পড়ার যোগ্য তারা, পাক যারা দরুদ পড়ার পারমিশন পেয়েছে তারা, মুতে লুঙ্গিতে মুছেছে যারা, এই ছোট লোকগুলো কারা? বিবির কাছে রাত কাটিয়ে ফজরের আগে গোসল করে নেয় যারা, এই হারামির হাড়গুলো কারা? তোকে দরুদ পড়তে কে বললো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি টেনেছো আর মিথ্যা বলেছো, যারা দরুদ পড়ার পারমিশন দিল তাদের কারা? আল্লাহ রাসূল পাক, আল্লাহ পাক, মুসলমান পাক। মুসলমান কখনো নাপাক হতে, জোরে বলেন, পারে না। আর যারা নাপাক থাকে ওদেরকে মুসলমান বলা চলে না, ওদের দরুদ পড়ার পারমিশন ছিল না। কুরবানির গরু মোটা দেখে কেনা ভালো, কিন্তু মাঝে মাঝে লেজটা তুলে দেখা ভালো, তলায় 4-5 কেজি গোশ ঝুলে নাই তো। বাপ বলেছে কুরবানির গরু কিনতে, মাল চলে গেছে, গিয়ে সরকারি ষাঁড় কিনে নিয়েছে। বাপ বলছে কি গরু কিনলি রে? বলে গায়ে হাত দিয়ে দেখো। বাপ তো চোখে কানা, হাত দিয়ে দেখা তেলের মতো চিলচিল করতে, দারুণ গরু রে কচি, কত নিল? বলছে বাপ কত নেবে বলো তুমি? ওই তা 70-80 হাজার তো নেবে। বলছে হ্যাঁ, আমি তোমার বেটা 50,000 নিয়েছি। বলে সর্বনাশ করেছিস কি রে? তার তো মাথায় বাজ ফেলে দিয়েছিস। বলে হ্যাঁ, তারও ফেলেছি, তোমারও ফেলেছি। বলে কিরকম? বলে সকালবেলা বুঝতে পারবে। কুরবানির দিন সকালবেলা গরু গা ধুয়ে রাস্তায় বেঁধে দিয়েছে। বুড়ো বলছে যাওয়ার সময় দেখে যাই ভালো করে। ও আমার চারদিকে তাকিয়ে দেখে নিচে এত বড় একটা কেট ঝুলছে। ও বড় বড়, বলে কি কি ঝুলছে কি? তার বড় বড় মুখে কাপড় দিয়ে বলছে আমি বলতে পারবো না।